আমাদের রাজনীতি বলেন তো কি? আব্রাহাম লিঙ্কনের তরিকায় কি কখনোই ইসলামী রাষ্ট্র এমনকি সিরাতুল মুস্তাকিমের পথেও থাকা কি সম্ভব? আপনারা বায়াতটা খালি বাদ দেন, বাকি তিনটা মেনে নেন। আমাদের রাজনীতি ইমারত ও খেলাফত। খেলাফত তো আগে না, কেন আপনি আপোষ করছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপোষ করেন নাই। নবুয়তের তরিকায় আমাদের খেলাফত ফিরবে, এটা কি ক্লিয়ার হলাম সূরা ফাতিহা থেকেই, যে সিরাতুল মুস্তাকিমের পথে যদি থাকতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদাদের পথ, সলিহিনদের পথের বাইরে যাওয়ার কোনো স্কোপ। যে নবুয়তের তরিকায় খেলাফত তো ফিরবে, তো নবুয়তের তরিকাটা তাহলে কোনটা, এটা তো আমরা জানতে হবে। আবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তো আমরা সবাই এখানে যারা বসে আছি, সবাই আমরা ইসলামিক খেলাফত চাই না? চাই না? সবাই কিন্তু চাই। তাহলে আসলে খেলাফত হলে কি হবে? আমরা জানি যে প্রত্যেক মানুষ তিনটা বিষয়ের নিরাপত্তা চায়। সে চায় তার জীবনের নিরাপত্তা, তার সম্পদের নিরাপত্তা, তার সম্মানের নিরাপত্তা। আর বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায় বা দেশের যে পরিস্থিতি, তাতে না আছে জীবনের নিরাপত্তা, না আছে সম্পদের নিরাপত্তা, না আছে সম্মানের নিরাপত্তা, যেটা আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি। তো আজকের এই প্রশিক্ষণ থেকে ইসলামী খেলাফত আসলে আমরা সবাই চাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাকে সহ সবাইকেই, যেন আমরা যেই পথে ইসলামী খেলাফত ফিরবে সেই পথটাই যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের মোহতারাম আমিরে জামাত তিনি একটি বই লিখেছে, যে বইটা নাম হচ্ছে ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন। তো সেইখানকারই মূল পয়েন্টটা, আর তার সাথে আমি সংশ্লিষ্ট আরও কিছু বিষয় যুক্ত করি আজকের এই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের মূল বিষয় হচ্ছিল ইসলামী খেলাফত কোন পথে ফিরবে, সেটাই আমরা আগে জানবো, যে ইসলামী খেলাফত কোন পথে ফিরবে, কোন পথে আসবে, সেটা আগে আমরা ফার্স্টে ক্ল্যারিফাই করব। দেন আমরা পরের যে স্টেপে যাব সেটা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, সেটা আমরা পরে বুঝবো। আগে আমরা পজিটিভ জিনিসটাকে জানার চেষ্টা করি। তো আমরা শুরুতেই তাহলে একটা হাদিস সংক্রান্ত লিখেন, যে সিলসিলা সহিহা, এই বিষয়টা আপনারা ইয়েতেও পাবেন, মোহতারাম আমিরে জামাতের বইয়েও এই হাদিসটা আপনারা পাবেন। সিলসিলা সহিহা 5 নম্বর হাদিস, নাসিরুদ্দিন আলবানী যে সিলসিলা সহিহা তার 5 নম্বর হাদিস। সেখানে ইসলামের রাজনৈতিক ধারা, এটা লিখেন, ইসলামের রাজনৈতিক ধারা। মোহতারাম আমিরে জামাত এই শিরোনামে একটি অধ্যায় বেঁধেছেন। তো আমিও ওই নামটাই দিলাম, যে ইসলামের রাজনৈতিক ধারা। এবার আসুন আমরা ধারাগুলো জানবো। সেই ধারাগুলো কি? সেই ধারাগুলো হচ্ছে এই হাদিসটার আলোকে। মোহতারাম আমিরে জামাত নিয়ে আসছেন এই হাদিসটার আলোকে, আমিও আপনাদেরকে ঠিক ওটাই বলছি, শুধু আমি কিছু অ্যাডিশন করব তার সাথে, এটা একটু আলাদা হবে, এই জন্য আপনারা এটা নোট করেন। তো ইসলামের রাজনৈতিক ধারা 1 নাম্বার, এখানে আমরা 5টা ধারা নিয়ে আলোচনা করব। 5টা ধারার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তো প্রথম ধারা হচ্ছে এই, যে রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ যতদিন পর্যন্ত নবুয়ত চাইবেন ততদিন পর্যন্ত নবুয়ত থাকবে। এরপর আল্লাহ যখন নবুয়ত উঠিয়ে নেবেন তখন কি নবুয়ত উঠিয়ে নেওয়া হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে নবুয়ত কি আসে নাকি উঠিয়ে নেওয়া হয়েছে? আর কি কখনো আসবে? আসবে না। তাহলে প্রথম ধারাটা লিখেন, যে নবুয়তের ধারা। তো নবুয়তের ধারা প্রথমটা। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন এরপরে আল্লাহ বলছেন সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুয়া। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা জায়গা যে হবে না, হ্যাঁ তাহলে ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম। এবার লিখছেন কিনা দেখা যায় এবার। আচ্ছা, প্রথমটা হচ্ছে নবুয়তের ধারা। এটা তো আমরা সবাই একমত যে নবুয়তের ধারা আর আসবে না। যদিও আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে অনেকেই কিন্তু
বিশেষ একজন ব্যক্তিকে তারা কিন্তু আবার নবী মনে করে, নাউজুবিল্লাহ। তো তাদেরকে আমরা কাফের বলি নাকি বলি না? আমাদের সংগঠনের ফতোয়া কি জানা আছে? আমরা তো সরকারের কাছে পর্যন্ত দাবি করে ফেলছি আমাদের এক কর্মী সম্মেলনে যে অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা কি দাবির সাথে একমত? আচ্ছা, তো এই নবুয়তের ধারা ছিল প্রথম ধারা। এরপর আল্লাহ রাসূল কি বলছেন হাদিসে? তিনি বলছেন যে সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, অতঃপর আবারও খেলাফত যেই তরিকায় থাকবে, সেটা কোন তরিকায় থাকবে? নবুয়তের তরিকায়। আল্লাহ রাসূলের মৃত্যুর পর যে খেলাফতটা ছিল, সেই খেলাফতটা কি নবুয়তের তরিকায় ছিল? ছিল। তাহলে এর পরের ধারা হচ্ছে এই যে নবুয়তের তরিকায় খেলাফত। পরের ধারাটা এবার দেখেন, আমরা এটা নিয়ে একটু কথা বলবো। এটা আবার অন্য হাদিসে, এই হাদিসটা আপনারা নোট করতে পারেন, আবু দাউদ হাদিস নাম্বার 4646, তার মানে 4646। আচ্ছা, এই নবুয়তের তরিকায় খেলাফত, এটা বলেন তো আল্লাহ রাসূল কি হাদিসে বলেছেন যে নবুয়তের তরিকায় খেলাফতটা কতদিন থাকবে? কেউ জানেন কি? কত বছর? 30 বছর। এটা আমরা জেনে গেছি। তো 30 বছরটা আমরা একটু জানবো যে 30 বছর আমরা জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন। তো আমরা একটু দেখি, একটু মিলাই নিই। এটা 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 পরে মিশিয়ে দেবো, কিন্তু শুধু আপনারা লিখে আবার রাখবেন। ধরেন আবু বকর, তিনি কত বছর ছিলেন খেলাফতে? 10। তো 11 হিজরি থেকে 13, তিনি ছিলেন 2 বছর, তাই না? আনুমানিক 3 বছর। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতদিন? 10 বছর। তার মানে 23 থেকে 13 থেকে 23, কত হলো? 10 বছর। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু কত? 23 থেকে 35, কত হলো? 12 বছর। 12 বছর। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা, তিনি কতদিন? 35 থেকে 40, আনুমানিক 5 বছর। তাহলে আমরা মোটামুটি যদি যোগ করি, এটা কত? 30 বছর। মিলল না? মিলছে তো? তো এটা হচ্ছে ইসলামিক খেলাফতের যে নবুয়তের তরিকায় যে খেলাফত, যে 4 জন আমাদের খোলাফায়ে রাশেদিন, তাদের আমরা একটা হিসাব টেনে দেখলাম যে 3 বছর, 10 বছর, 12 বছর, 5 বছর মিলায় যোগ করে 30 বছর। তো আল্লাহ রাসূলের হাদিস ছিল যে 30 বছর যাবৎ থাকবে। তো সেটাও মিলে গেল, তাই না? তাহলে এটা হয়ে গেল। এবার আমরা পরের যে টপিক, পরেরটা এবার আমাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে, কেমন? অ্যাটেনশনটা পুরো বোর্ডের দিকে রাখবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, এরপর আল্লাহ রাসূল বলছেন পরের যুগের কথা। তার মানে খোলাফায়ে রাশেদিন পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি। নবুয়তের ধারা শেষ, এরপরে খোলাফায়ে রাশেদিনের ধারাও কি শেষ? এর পরের ধারা এবার আল্লাহ রাসূল বলছেন সুম্মা তাকুনু মালিকান আদদা, এরপরে একটা যুগ আসবে, অত্যাচারী রাজাদের আগমন ঘটবে। এ কথা কে বলছেন? অনুবাদটা আমিরে জামাত যেভাবে করছে আমি ওইভাবে বলছি। অত্যাচারী রাজাদের কি হবে? আগমন ঘটবে। আচ্ছা, এটা আমরা কিভাবে মিলাবো? আমরা দেখেছি যে খোলাফায়ে রাশিদিনের পরে 2টা বড় পিরিয়ড ছিল। একটাকে বলা হয় উমাইয়া পিরিয়ড, একটা বলা হয় আব্বাসীয় পিরিয়ড। তো উমাইয়া আর আব্বাসীয় পিরিয়ডটা, সম্পূর্ণ পিরিয়ডটাই চলছে কিসের উপরে? রাজাদের পরিবারের লোকজনই কি হয়েছে? খলিফা হয়েছে। তাহলে ওই 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 সময়টাকে আমরা বলছি কোন সময়টা? তাহলে আমরা এটা বলতে পারি যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, বলতে পারি না? মানে খেলাফতের যে ব্যবস্থাটা ছিল সেটা কি ছিল? রাজতান্ত্রিক। তো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। এবার কোশ্চেন হচ্ছে এই, যেটা আমরা কোন সময়টাকে বলছি? উমাইয়া আব্বাসীয়, তাই না? উমাইয়া আর আব্বাসী পিরিয়ডটা হচ্ছে উমাইয়া প্লাস আব্বাসী। তাহলে এটাও আমরা দেখেছি ইসলামের ইতিহাস থেকে, এটাও প্রমাণিত যে হ্যাঁ, ওই সময়ে রাজতান্ত্রিক ব্যবস্থাটাই চালু ছিল। অর্থাৎ পরিবারের লোকদের পক্ষ থেকেই কোনো একজন সে খলিফা হয়েছে। ওই গোটা ইতিহাস তো বলার এখন সময় নেই, আমাদের টপিক যেহেতু অন্য, তো কাজে আমরা মূল বিষয়ে আসতে যাচ্ছি। তাহলে এই 3 নম্বরে গেল। এবার 4 নাম্বার, এরপর আল্লাহ রাসূল বলছেন এর পরের যুগটা কি হবে। এবারও হাদিস আল্লাহ রাসূল, আশ্চর্য হবেন কিন্তু আপনারা, মানে হাদিসটা আসলেই আশ্চর্য হওয়ার মতোই।
যে আমরা অবাক হয়ে যাবো যে আল্লাহ রসুল যা যা বলছেন ঠিক হুবহু তাই তাই মিলে যাচ্ছে। এরপর আল্লাহ রসুল বলছেন যে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, এরপর একটা যুগ আসবে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা, জবরদস্তিমূলক শাসন ব্যবস্থার। তাহলে এরপর লিখেন জবরদস্তিমূলক, জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা। এটাকে আমরা একটু ব্যাখ্যা করব। সেটা কি? জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা বর্তমানে আমরা সুনির্দিষ্ট একটা তন্ত্রমন্ত্রকে ব্যাখ্যা করতে পারবো না, তাই না? অনেকগুলো ব্যাখ্যা করতে পারি। বলেন তো কি কি করতে পারি? মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, বলি না আমরা? তো ধরেন ওই নীতি চলতেছে না এখন পৃথিবীতে। তাহলে এই যে জবরদস্তিমূলক যে ব্যবস্থাটা এখন যে থাকবে, যেটা জাবারিয়া বলা হচ্ছে, তো এই জবরদস্তিমূলক শাসন ব্যবস্থাকে আমরা কোন কোন ব্যবস্থা বলতে পারি বলেন তো দু একটার নাম? যে গণতন্ত্র, সমাজতন্ত্র, আর কি? ধর্মনিরপেক্ষতাবাদ, আর কি হতে পারে? একনায়কতন্ত্র, আর কি? কয়েকদিন আগে ফ্যাসিস্ট বললাম না, এগুলো কি? স্বৈরতন্ত্র। তাহলে এই সবগুলো কি? তাহলে আমরা যদি এখন বলি সে ধরেন গণতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলো সব কি তন্ত্র। এরপরে ধরেন একনায়কতন্ত্র, এগুলো সবগুলোকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? এই জবরদস্তিমূলকের সাথে তুলনা করতে পারি না? এবার আপনার আমার কাছে প্রশ্নের বিষয়, তাহলে এই ব্যবস্থাটা আমরা জানলাম আর এই ব্যবস্থাটা জানলাম। এবার আপনার প্রশ্ন, 5টা ধারা বলা হবে, তো 4টা ধারা তো বলা হলো। এখন আপনি চিন্তা করেন রাজতান্ত্রিক ব্যবস্থা পর, দেখেন এই ব্যবস্থাটাই কিন্তু সারা পৃথিবীতে এখন আছে না? এখন আপনি বলেন আমরা বর্তমান পৃথিবীর মানুষ কোন যুগে বসবাস করছি? কয় নাম্বার? শুধু 4-এ? 3 এবং 4-এ, 3 এবং 4-এ। কারণ 3 নাম্বার তন্ত্রটাও তো পৃথিবীর কোনো না কোনো দেশে আছে, আমাদের প্রাণের দেশেও আছে নাকি? তো এখন তাহলে এই দুটো যুগে আমরা বসবাস করছি, তাহলে এই দুটোকে মার্কিং করেন যে আমাদের বর্তমান অবস্থা। তাহলে আমাদের বর্তমান অবস্থা হচ্ছে রাজতান্ত্রিক ব্যবস্থা, আরেকটা কি গণতান্ত্রিক একনায়কতন্ত্র, যেটাই আমরা বলছি সেই ব্যবস্থা। তাহলে এই যুগে আমরা বসবাস করছি, তাই না? এজন্যই কিন্তু আমরা হতাশ বেশি যে আসলে কোনো রিভলিউশন আসবে কিনা, নাকি এর মধ্য দিয়েই খেলাফত চাইতে হবে, মানে এর মধ্য দিয়ে যেতে হবে, নাকি কোনো রিভলিউশন আসবে। ফলে যেন ইমাম মাহাদি কবে আসবে তার ডেট দেওয়া হয়, মানে কেন দিচ্ছে? কারণ অস্তিত্ব। আসলে এই দুটো যুগে আমরা যে আসি দীর্ঘদিন ধরে, অস্থিরতা বেশি, এই জন্য দিন তারিখ ক্ষণ নির্ধারণ করে দিচ্ছে কোনো আলেম। তো কাজে এইটা আমাদের ভুল ব্যাখ্যা। এই জন্য আমিরে জামাত এইটা আমাদেরকে ক্ল্যারিফাই করার মাধ্যমে আমাদের এই বর্তমান বাংলাদেশে বসবাস যারা আমরা করি, আমাদের জন্য সুন্দর একটা মেসেজ কিন্তু এই হাদিসের মধ্যে আছে, যেটা আমিরে জামাত নিজে থেকে দেয়নি, কিন্তু এই যে হাদিস থেকে দিচ্ছেন, কিন্তু উনি হাদিসটাই কিন্তু বলছেন। এটা 5 নম্বর যে ধারাটা, যেটা খেলাফত ফেরার ধারা, সেটা আল্লাহ রসুল এবার বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিন হাযিন নবুওয়া সুম্মা সাকাত। এরপর আল্লাহ রসুল বলছেন যে আবারও খেলাফত ফিরবে মিন হাযিন নবুওয়া, কোন তরিকায়? তা নবুয়তের তরিকায় কি ফিরবে? তাহলে 5 নম্বরটা লিখেন, তাহলে 5 নম্বর লিখেন যে নবুয়তের তরিকায় অতঃপর আল্লাহ রসুল কি হয়ে গেলেন? সুম্মা সাকাত, চুপ হয়ে গেলেন, না চুপ করে এলেন। এটা কি আসছে? কি 5 নাম্বার কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। তাহলে এখন 5 নাম্বারের বাস্তবায়ন, যেটা আমরা আজকের মূল আমাদের যে আলোচ্য বিষয়, যে খেলাফত ফিরবে কোন পথে। তাহলে খেলাফত ফেরার রাস্তাটা কোনটা? খেলাফত ফেরার রাস্তা কোনটা বলেন? নবুয়তের তরিকা, নববী তরিকা না? তো এই কথা কি আমার নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? এখন দেখেন আল্লাহ রসুল সাল্লাম প্রথম যে কথা বলছেন তা মিলে গেছে, দ্বিতীয় যেটা বলছেন সেটাও মিলে গেছে, তৃতীয় চতুর্থ যুগে এখন আমরা বসবাস করছি। কিন্তু আমরা এই যুগে বসবাস করে কি চাচ্ছি বলেন? কি চাচ্ছি আমরা? খেলাফত চাচ্ছি। তাহলে যদি খেলাফতের প্রকৃত হিতাকাঙ্ক্ষী যদি আমি হই, আজকে প্রশিক্ষণে যারা আপনারা আছেন, কেউ সবাই যদি এখানে আমরা খিলাফতের হিতাকাঙ্ক্ষী হই, তাহলে আমাদের সবাইকে কোন তরিকায় থাকতে হবে? প্রশিক্ষণ কিন্তু ক্লিয়ার। এইটা বুঝছেন কিনা সেটা বলেন। এটা কি ক্লিয়ার? তার মানে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যদি কেউ খেলাফত ফেরার হিতাকাঙ্ক্ষী হয়, খেলাফত যদি আবার পুনরুদ্ধার করতে চায়, তাহলে তাকে কোন তরিকায় থাকতে হবে?
আর যদি নবুয়তের তরিকার বাইরে অন্য তরিকায় যদি কেউ বলে যে ওই তরিকায় খেলাফত আমরা চেষ্টা করছি, তাহলে সে মূলত কোন হাদিসটাকে মিথ্যা প্রমাণ করতে চাচ্ছে? এটা কি আদৌ সম্ভব হবে কি এটা? তার মানে অন্য কোন তরিকায় খেলাফত ফিরবে না। কোন তরিকায় ফিরবে? নবুয়তের তরিকায়। এটা কি আমাদের মাথার মধ্যে আজকে একবারে মগজে ক্লিয়ার করে আমরা নিয়ে যেতে পারবো না ইনশাল্লাহ? যে অন্য কোনো তরিকায় নাই, শুধুমাত্র নবুয়তের তরিকায়। এবার বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আলে যুব সংঘের সাথে কাজ করছি, আলাওন, সোনামণি, পেশাজীবী ফোরাম ইত্যাদি যে আমাদের সংস্থাগুলোর সাথে আমরা মহিলা সংস্থার সাথে কাজ করছি, আমাদের প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবার আপনিই বলেন যে নবুয়তের তরিকায় খেলাফতের আশায় ছাড়া অন্য কোনো তরিকার সাথে আপোষ করেননি বাংলাদেশে এরকম একটা দলের নাম বলেন, আমাদের দল ছাড়া। বলেন, নাম বলেন, আছে কি কেউ? তাহলে সেই সংগঠনের একজন সদস্যই হতে পারে, এটা তো আমার গর্ববোধ করার কথা যে আমাদের মোহতারাম আমিরে জামাত তিনি ঠিক ওই মোহাম্মদ সাল্লাম যেমন আপোষ করেননি। মোহাম্মদ সাল্লাম কিন্তু আপোষ করতে বলা হয়েছিল না। আজকে আমাদের একটু আগে আমাদের মানে মোহতারাম আমাদের হায়দার ভাই কিন্তু বলেই গেলেন যে আজকে এই তন্ত্রমন্ত্র মেনে নেওয়ার কারণে আজকে বাতিলের সাথে কি করতে হচ্ছে? আপোষ করতে হচ্ছে না। অথচ মোহাম্মদ সাল্লাম কাছেও কিন্তু আপোষের প্রস্তাব আসছিল, আসে নাই? বলেন নাই যে তুমি যদি 1 বছর ইবাদত বন্দী করো আমাদের রবের, আর 1 বছর আমরা তোমাদের রবের ইবাদত করবো। আল্লাহ রাসূলকে মেনে নিয়েছিলেন? মেনে নেননি, 1 সেকেন্ডের জন্যও নেননি। তাহলে ওইটা কি আমাদের জন্য আদর্শ নয়? অথচ আমরা কিন্তু নিজেরা আপোষ করছি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাক্কি জীবনের সাথে, মাক্কি জীবনের এই শিক্ষার সাথে প্রতারণা করে, মুনাফিকি করে যা কেউ যদি আপনাকে স্বপ্ন দেখায় ইসলামী খেলাফতে, তো ওর চেয়ে বড় আর ধোঁকাবাজ ইসলামের হতে পারে না। বিষয়টা তাই হচ্ছে না? কারণ কেন আপনি আপোষ করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপোষ করেন নাই। তিনি তো বাতিলের সাথে, শিরকের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করেননি। আপনি আমি কেন করবো তাহলে? কথাটা ক্লিয়ার কিন্তু এখানে। তাহলে আমরা এখানে একটা জবাব পেয়ে গেলাম যে নবুয়তের তরিকায় আমাদের খেলাফত ফিরবে, এটা কিন্তু ক্লিয়ার, তাই না? এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা আমরা ক্লিয়ার। এবার কিন্তু একটা কোশ্চিন থাকবে। 2 নম্বর হচ্ছে তাহলে নবুয়তের তরিকাটা তাহলে কি? এটা একটা প্রশিক্ষণ, ওই প্রশিক্ষণটা আমরা আবার করবো ইনশাল্লাহ। এবার তার আগে আমরা আরেকটি বিষয়, তাহলে এটা মুছাই দিচ্ছে। এই পর্যন্ত আমাদের বোঝাটা আসলে দরকার ছিল। তাহলে এখন যদি কেউ আপনাকে বলে যে আব্রাহাম লিঙ্কনের তরিকায় খেলাফত আমরা চেষ্টা চালাচ্ছি, তাহলে ওটা কি আদৌ কোনোদিন সম্ভব হবে? আর ওটা যদি আপনি বিশ্বাস করেন সম্ভব হবে, তাহলে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটাকে কি করলেন? অস্বীকার করলেন না। আর এটা কি কোনোদিন হবে? হবে না তো। এবার আমরা জানবো আরেকটি বিষয়, কারণ আমাদের নবুয়তের তরিকা পেতে গেলে সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে হবে, ঠিক না? তো এটা আমরা একটু এটা ক্লিয়ার করি। আমরা সূরা ফাতিহা এখানে সবাই জানি, আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে সবাই সূরা ফাতিহা জানি। তো সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক কি দেখান? পথ দেখান, তাই না? তাহলে লিখেন পথ, আর ওই পাশে লিখেন মত। এই পথ বলতে কোনটাকে বুঝি আমরা? হাবলুল্লাহ, তাই না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে কি করো? আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। তাহলে হাবলুল্লাহ বলতে কি? কোরআন এবং সুন্নাহর পথ, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথ। তো সেটাকে আমরা বলছি পথ, তাই না? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ। এবার কোশ্চিন হচ্ছে ওই আয়াতে আমরা আল্লাহর কাছে চাচ্ছি, হে আল্লাহ আপনি আমাদেরকে কি দেখান? পথ দেখান। এবার বাস্তবতা দেখেন, আমাদের সমাজে আপনি তাকিয়ে দেখেন, আমাদের ধর্মনেতাদের দিক তাকিয়ে দেখেন, রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে দেখেন, তারা কি পথের উপরে আছে নাকি মতের উপরে আছে? তাহলে আমি প্রতিদিন আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক কি দেখান, আর আমি চলতেছি প্রতিদিন মতের উপরে, তাহলে আমি কি কোনোদিন সিরাতুল মুস্তাকিমের পথ পাবো? এটা ক্লিয়ার কিনা আগে বলেন। আরও ক্লিয়ার হবো আমরা, এই সূরা ফাতিহা থেকে ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। এখানে আমরা আল্লাহ আরও ক্লিয়ার করছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তাদের পথ দেখান। তাদেরও কিনা মত নয়, সিরাতাল্লাযিনা তাদের পথ, যাদের প্রতি আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন। তো যাদের অনুগ্রহ করেছেন তাদেরও কিন্তু মত নয়। ক্লিয়ার করেন বিষয়টা, কিন্তু ভালো করে বুঝিয়েন। কিন্তু তাদেরও কিন্তু মত চাওয়া হচ্ছে না, কি চাওয়া হচ্ছে? পথ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে কিসের সন্ধান দিয়ে গেছেন? আমাদের যেটা মনোগ্রামের যে একটি আয়াত দেওয়া আছে না, কুল হাযিহি সাবিল, মানে কি?
সাবিল মানে কি? সাবিল মানেও তো পথ। আল্লাহ রাসূল তো আমাদেরকে পথের সন্ধান দিয়েছেন, তাই না? ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল, আছে না কোরআনে আয়াত সূরা আনাম? তো এখানে আল্লাহ ওখানেও কি বলছেন যে তোমরা এই পথেরই অনুসরণ করো, ডানে বামে কোনো পথের দিকে যেও না। কাজে কথা ক্লিয়ার, আমার পথের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথের সন্তান দিয়েছেন, মতের নয়। তো সেই পথটাই কাদের পথ? যাদের প্রতি আল্লাহ কি করেছেন? অনুগ্রহ করেছেন। এবার একটি আয়াত লিখেন সূরা নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াত। আচ্ছা বলেন তো, কোরআনের সর্বোত্তম তাফসির কোনটা? কোরআন বিল কোরআন, তাই না? কোরআনের সর্বোত্তম তাফসির কোনটা? যে কোরআন দিয়ে কোরআনেরই ব্যাখ্যা করা, এরপরে কোরআন দিয়ে সহিহ হাদিসের, এরপরে ধরেন এরপরের স্টেজ। কিন্তু এখানে আমরা একটা বিষয় জানবো যে কোরআন দিয়ে কোরআনের ওই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওইটার ব্যাখ্যাটা আছে কোথায়? সূরা নিসার 69 নম্বর আয়াত। ওখানে আল্লাহ কি বলছেন? ওখানে আল্লাহ বলছেন আল্লাহ তাদের প্রতি নিয়ামত দান করেছেন বা অনুগ্রহ করেছেন। কারা? 4 শ্রেণীর কথা বলেছেন। 1 মিনান নাবিয়্যিন, মানে কি? নবীগণ, অসিদ্দিকিন, অশুহাদা, অসলিহিন। তার মানে নবীগণ, এরপরে কি? সিদ্দিকগণ, এরপর শহীদগণ, তারপরে সৎকর্মশীল বান্দাগণ, অথবা বাংলায় যদি বলি সৎকর্মশীল বান্দাগণ। তাহলে কয় শ্রেণী হলো? আচ্ছা বলেন তো, ইনাদের মত নাকি পথ? আবার বলি, ধরেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত, উনি একজন সৎকর্মশীল বান্দা না, নেককার না, সালিহিন তো। ইমাম শাফি, মালিক, আহমেদ, তো ওনাদের মত নাকি পথ? দেখেন ওনাদের মত কিন্তু ছিল, কিন্তু ওনারা কি বলছেন? যদি আমার কথা মানে আমার মত যদি কোরআন হাদিসের সাথে খেলাফ হয়, তাহলে আমার কথা কি করো? তার মানে তারা কিসের দিকে ডাকছে? না না না, তারা কিসের দিকে ডাকছে? পথের দিকে। তারা কিন্তু নিজের মতের দিকে ডাকেনি। কিন্তু আপনারা জানেন, বুঝতে পারলেন কিনা বিষয়টা? ক্লিয়ার হলাম কি? একবারে আমরা এই বিষয়গুলো মানে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় আমরা, যে তার মানে 4 ইমামও কিন্তু তাদের নিজেদের মতের দিকে ডাকেনি। কোন দিকে ডাকছেন? পথের দিকে ডাকছেন। তারা পথের দিকেই ডেকে গেছেন। সেই পথটা কোনটা? কোরআন এবং সহিহ হাদিসের পথ, যেটা আমরা মানুষকে ডাকি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। এখন দেখেন এই 4 শ্রেণীকে আমরা এবার টেস্ট করব। এবার একটু টেস্ট করি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম দিয়ে, যে এখন ধরেন মত, ধরেন এবার আমরা টেস্ট, বাংলাদেশের রাজনীতির যেহেতু আমরা আলোচনাটা আমাদের রাজনৈতিক গণতন্ত্র বিষয়টা বুঝতে হবে। তো ধরেন এবার আব্রাহাম লিঙ্কন, এবার আব্রাহাম লিঙ্কনকে আমরা টেস্ট করি, যেহেতু আমরা সিরাতাল মুস্তাকিমের পথের উপর থাকতে চাই, তাই না? তাহলে সিরাতাল মুস্তাকিমের পথের উপর যদি থাকি, তাহলে আব্রাহাম লিঙ্কনকে টেস্ট করি, উনি কি নবী? বলেন, উত্তর দেন। উনি কি সিদ্দিক? উনি কি শুহাদা? উনি কি সলেহীন? তাহলে আমি তো সিরাতাল মুস্তাকিমের পথ চাই, তো আমি তো তার পথে থাকতে পারি না, তার মতে থাকতে পারি না। বিষয়টা তাই হচ্ছে না? এটা কি ক্লিয়ার হচ্ছেন কিনা সেটা বলেন। উনি তো এর মধ্যে পড়ে না ভাই, পড়ে কি? পড়ে না। এবার দেখেন ওই আয়াত কিন্তু শেষ হয়নি। সূরা ফাতিহা কি শেষ হয়েছে? পরে কি বলছে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাই না? মাগযুব কারা? ইহুদি না, মাগযুব হচ্ছে ইহুদিরা। মাগযুব কারা? ইহুদিরা। আর দল্লিন খ্রিস্টানরা। এদের পথ কি চাইবো নাকি চাইতে নিষেধ করা হলো? কোনটা? গায়রিল মাগযুব, তাদের পথ নয়, ইহুদি আর খ্রিস্টানদের, তাই না? তাহলে ইহুদি খ্রিস্টানদের নয়। এবার চিন্তা করেন, আব্রাহাম লিঙ্কনকে মিলান তো দেখে, উনি কি এটা মিলতেছে না? বোঝার চেষ্টা করি। সূরা ফাতিহায় কিন্তু অংশ এটা। সূরা ফাতিহাতে আল্লাহ বলছেন আমাদেরকে, তুমি ইহুদি খ্রিস্টানদের পথ মত কি করো না, ওদের পথ আমরা চাই না। আমরা কাদের পথ চাই? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের পথ চাই। তাহলে এর উপর থাকলে আমি কোন পথ পাবো বলেন তো? সিরাতাল মুস্তাকিমের পথ পাবো। আর সিরাতাল মুস্তাকিমের পথ ছাড়া, মানে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া খেলাফত বলেন আর অন্য কোনো কিছু বলেন, পাওয়া কি সম্ভব? এটা কি আদৌ সম্ভব? বোঝা যাচ্ছে কিনা? কাজে তাহলে আজকে যারা এই মতের উপরে বা পথের উপর যারা আছে, তাহলে আমি যদি বলি যে তারা সূরা ফাতিহার সাথে মুনাফিকি করছে, ভুল হবে এটা? ভুল হবে এটা? তারা যে প্রতিদিন সূরা ফাতিহা পড়ছে,
যারা অথচ তারা এই মতের উপরে আছে। আমি যদি বলি যে আপনারা তো প্রতিদিন সূরা ফাতিহার সাথে মুনাফিকি করে এই রাজনৈতিক ময়দানে পদক্ষেপ ফেলছেন, সময় ব্যয় করছেন, এটা কি ভুল হবে? কারণ আছে যে ওই পথেই। তারা কি কেউ দাবির সাথে কেউ বলছে এখনো যে না আমরা কিন্তু নবী সিদ্দিক সোহাদাদের পথেই আছি ভাই? এটা কিন্তু বলেনি, কেউ বলেনি। তাদের কোনো আলেম ওলামা বলছে কি, মানে যারা ওই পথে আছে বলেনি কিন্তু। তার মানে আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলাম সূরা ফাতিহা থেকেই, যে সিরাতাল মুস্তাকিমের পথে যদি থাকতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই নবীদের পথ, সিদ্দিকদের পথ, সুহাদাদের পথ, সলিনদের পথের বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। এটা আগে ক্লিয়ার হই আমরা। তাহলে এখান থেকেও কিন্তু ক্লিয়ার হলো যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন কি হতে পারে না, সিরাতাল মুস্তাকিমেরই পথ পাওয়া যেতে পারে না। আর গণতন্ত্র, এই ইসলামিক খেলাফত প্রশ্নই আসে না। আবারও বলছি, গণতন্ত্রের মাধ্যমে উনি গণতন্ত্রের ধরেন প্রবক্তা, তাই না? তো আমরা তো এই যেটা দেখলাম সূরা ফাতিহার শিক্ষা থেকে, যে আমরা তো ওনার তন্ত্র মন্ত্র মেনে আমরা সিরাতুল মুস্তাকিমের পথেই থাকতে পারবো না, নাকি? সিরাতুল মুস্তাকিমের পথেই যদি না থাকতে পারি তাহলে ইসলামিক খেলাফতের তো কোশ্চেনই আসে না বিষয়টা, তাই না? ইসলামিক খেলাফত তো আরও বড় বিষয়, যে সিরাতুল মুস্তাকিমের পথে তো এক দু একজন থাকলেই হবে না, অনেক মানুষ থাকবে, একটা প্রচেষ্টা লাগবে, তারপর কবুল হবে। তারপরে তো সিরাতুল মুস্তাকিমের পথের বাইরে গিয়ে কী করে আবার ইসলামিক খেলাফত আসতে পারে? তাহলে এখন কি আমরা এখান থেকে প্রথম কোশ্চেন যেটা ছিল আমাদের, বিষয়টা কি ছিল? গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা নয়। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি কিনা সেটা বলেন। আমি কিন্তু শুধু গণতন্ত্রের খেলাফত নয়, আমি আপনাকে আরেকটা বিষয় প্রশিক্ষণে বললাম, সেটা কি সিরাতুল মুস্তাকিমও নয়। আপনি ইসলামী খেলাফত প্রশ্নই আসে না, আপনি সিরাতুল মুস্তাকিমের পথেও থাকা কঠিন। এইখানে আমি আমিরে জামাতকে একটু ব্যতিক্রম দেখছি, যে মানে একটু না, অনেক বেশি ব্যতিক্রম দেখছি, যে উনি কিন্তু এই জায়গাটায়, এই জন্য ওনার ভাইবটা কিন্তু আমরা জাতির সামনে আরও ব্যাপকভাবে আমাদের প্রচার করা দরকার, ব্যাপকভাবে এটার প্রসার করা দরকার, যে উনি কোন কনসেপ্টটা বুঝতে পারছেন, যেই জন্য উনি কিন্তু আপোষ করেননি। তার মানে এটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ যেটা উনি হাতে নিয়েছে। স্রোত কিন্তু এখন ওনার দিকে, কারণ বাংলাদেশে অন্য যত দল আছে, এমনকি আমাদের প্যারালাল যে সংগঠনটা, প্যারালাল সংগঠন বোঝেন তো না, মাতৃপিতৃ যে বলে না, ওরাও পর্যন্ত এখন কিন্তু গণতন্ত্রের অনেক প্রশংসা করা শুরু করছে। এমনও বলছে যারা বলবে গণতন্ত্রকে কুফরি শিরকি, তারা খারেজি, এই কথাও বলছে কিন্তু তারা কেউ কেউ। তো আমিরে জামাত কি তাহলে খারেজি নাকি তার কথায়? তো ইত্যাদি ইত্যাদি। আমি বুঝাতে চাচ্ছি কি, সেটা হচ্ছে যে আসলে এই যে গণতন্ত্রের যে বিষয়টা, এই বিষয়টার সাথে মোহতারাম আমিরে জামাত যে আপোষ করেননি, এর জন্য কি আমরা এই যে এই সঠিক একটা যে পথ পেয়েছি আলহামদুলিল্লাহ, সিরাতুল মুস্তাকিমের পথ, এই জন্য কি আমরা ওনার জন্য দোয়া করতে কি কার্পণ্য করব? আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে যেন ইমানের হালতে তার হায়াত আরও যেন নেক হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেন, আমিন রাব্বুল আলামিন। তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার, আমরা বুঝছি তো না এটা ইনশাল্লাহ। এবার একটা কোশ্চেন শুধু থেকে গেল, যে নবুয়তের তরিকায় খেলাফত তো ফিরবে, তো নবুয়তের তরিকাটা তাহলে কোনটা, এটা তো আমরা জানতে হবে আবার, তাই না? মানে আমি কোন তরিকায় থাকবো, এবার পরের প্রশ্ন তাহলে নেন, এটা আমাদের কিন্তু লাস্ট কোশ্চেন। এবার লিখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নববী পদ্ধতি মানে কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, তার নবুয়তি জিন্দেগির মধ্যে, তিনি যে রসুল কত বছর? 23 বছর। তো এই 23 বছরের জিন্দেগিটা কয়টা ভাগে বিভক্ত? একটা কি? একটা মাক্কি, একটা মাদানি। তাহলে লিখেন মাক্কি, আর একটা কি? মাদানি। তার মানে আমরা যে নবুয়তের তরিকায় যেটা সমাধান চাচ্ছি, নবুয়তের তরিকায় যেটা আমরা সমাধান চাচ্ছি, সেটা কি এই দুটোর মধ্যে আছে না? বুঝতেছেন না মনে না? মানে আমি তো চাচ্ছি ওই 23 বছরের জিন্দেগির বাইরে আমি কোথায় পাবো? উত্তর তো পাবো না। নবুয়তের তরিকায় তো আমাকে দেখতে হবে। নবুয়তের তরিকা যেহেতু খেলাফত ফিরবে, তাহলে আমাকে তো নবুয়তের তরিকা মানে ওই 23 বছর। 23 বছরের মধ্যে মক্কায় কয় বছর? 13 বছর। আর মদিনায় 10 বছর। এই হলো টোটাল 23 বছর। এবার আমরা ক্লিয়ার হবো একটা বিষয়, যেহেতু আমরা আলোচনা করছি খেলাফত বিষয় নিয়ে, কাজে এই মক্কা জীবনে আল্লাহ রসুলের সাথে তো অনেক কিছু হয়েছে, তার প্রতি নির্যাতন হয়েছে দাওয়াত দিতে গিয়ে, তারপর তার পরিবারের লোকজন তাকে কষ্ট দিছে, তার চাচারা, এগুলো ঘটনা কিন্তু আমাদের অংশ নয় আজকে।
মানে মাক্কি জীবনে তো অনেক কিছু ঘটছে না, তো সব ঘটনা তো আমাদের উদ্দেশ্য নয়। আজকে আমাদের উদ্দেশ্য কি? খেলাফত টপিক। তো কাজে খেলাফতের টপিকের জন্য যেইটা আমাদের তার মানে কি নেতৃত্ব, লিডারশিপ, ওই জিনিসটাই শুধু আমরা এখানে আলোচনা করব। বাকিটা সিরাতুর রসুল পরে কিন্তু আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? বোঝা যাচ্ছে কি না? কারণ গোটাটা তো এখন বলা যাবে না, শুধুমাত্র খেলাফত টপিক আমাদের, শুধু খেলাফতের বিষয়গুলো আমরা বলবো। এবার মনোযোগ দেবেন একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তিনি নবুয়ত পেলেন, মানে যেদিন তার প্রতি নুজুলে কোরআন বা কোরআন নাজিল হলো, সেই দিন থেকে তো তিনি নবী এবং রসুল, তাই না? তাহলে এখন একটা বিষয় চিন্তা করেন, তিনি নবী এবং রসুল, এতে তো কোনো আপত্তি নেই আমাদের। নবী ও রসুলের মধ্যে কোনো পার্থক্য আছে কি? যিনি রসুল তিনি অবশ্যই নবী, কিন্তু সব নবী কিনা? মুসা আলাইহিস সালাম কি নবী? রসুল দুটাই, কিন্তু হারুন আলাইহিস সালাম শুধু নবী। তার মানে যার প্রতি নতুন শরীয়ত আসে তিনি হন রসুল, আর যার কাছে নতুন শরীয়ত আসে না, পূর্ববর্তী শরীয়তই মেনে চলার নির্দেশনা আসে, তিনি কি? তিনি নবী। তো এখন রসুল্লাহ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রসুল ছিলেন, তাই না? তাহলে রসুল নবীর প্রশ্ন তো আমরা এক, সমস্যা নাই, তিনি রসুলও ছিলেন নবীও ছিলেন। দ্য কোশ্চেন ইজ, উনি কি আমির ছিলেন কিনা, নির্দেশদাতা ছিলেন কিনা? বুঝে বলেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাক্কি জীবনে নির্দেশ দেননি? মুসাব বিন উমাইরকে বলেননি, হে মুসাব তুমি যাও এখন ইয়াসরিবে চলে যাও, ইয়াসরিবে দাওয়াতি কাজ করো? মুসাব কি শোনেনি? মুসাব বিন উমাইর কি শোনেনি কথা? অন্যান্য সাহাবীদেরকে যে যে নির্দেশনাগুলো তাকে মানেনি? হাবশায় যাওয়ার জন্য অনুমতি দিলেন। প্রথম হিজরত কোথায় হয়েছিল? ইয়াসরিবে, মদিনায়, নাকি হাবশায়? হাবশায় অনুমতি দিয়েছিলেন না আল্লাহ রসুল? তো সাহাবায়ে কেরামরা কি মানেনি? ওসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যাননি তারা? তার মানে আল্লাহ রসুল মাক্কি জীবনেও কি ছিলেন? তার মানে এখন যদি আমি আমির বলি, তার মানে কিন্তু এটা এমন নয়, এটা বোঝানোর স্বার্থে বলতেছি। তার মানে তিনি নবী রসুল তো অবশ্যই, সেই প্রশ্ন তো আমাদের কোনো আপত্তিই নাই, কিন্তু তিনি কি ছিলেন? আমিরও ছিলেন। এই কোশ্চেন হচ্ছে 2 নম্বর। আমিরে জামাত কিন্তু এবার ইসলামিক খেলাফত বইয়ে তিনি কিন্তু এটা ব্যাখ্যা নিয়ে আসছেন। সে ব্যাখ্যাটা কি? যে খাস আমির আর আম আমির, তাই না? এখন যদি আপনাদের কোশ্চেন করি যে তিনি যে আমিরটা ছিলেন, তিনি কি আমভাবে তিনি সবার জন্য আমির ছিলেন নাকি খাস ছিলেন? মাক্কি জীবনে খাস ছিলেন না? খাস ছিলেন। তাহলে খাস আমির। তার খাস আমির ব্যাখ্যাটা কোথা থেকে পেলাম? মানে এই আল্লাহ রসুল যে নির্দেশনাটা মাক্কি জীবনে দিয়েছিলেন, এইখান থেকেই খাস আমির হলো। কারণ তার যারা মামুর ছিল তারা কারা? সাহাবীগণ। কারণ কাফেররা তো তার আনুগত্য করেনি, বিষয়টা তাই না? বা কাফের আনুগত্য করতে তার বাধ্য ছিল না। তার মানে সাহাবীগণ হলেন তার কর্মী ছিল। মামুর মানে তো কর্মী, তাই না? কর্মী। তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম। এবার 3 নাম্বার যে বিষয়টা আমরা জানবো, তাহলে খাস আমির ছিল, সাহাবীগণ হলেন মামুর। এবার 3 নাম্বার কোশ্চিন, বায়াত করেছিলেন কিনা? মাক্কি জীবনে বায়াত করেছিলেন কিনা? করেছিলেন না? একটা হচ্ছে ইসলাম কবুলের বায়াত করেছিলেন, আর একটা আকাবার বায়াতগুলো যেটা হয়েছিল সেটা কি? আনুগত্যের বায়াত করেছিলেন। বললো না যে আমি আনুগত্য করব, তার মানে 2 বায়াতই হয়েছে, তাই না? তাহলে বায়াতও হয়েছেন। 2 নাম্বার বায়াত বা অঙ্গীকার, তাই না? আর 4 নাম্বার, বায়াতের পরে কি হয়েছিল? তারা কি আনুগত্য করেনি সাহাবীরা? মানে সাহাবীরা অঙ্গীকার করছে, কিন্তু আমাদের যেমন বিভিন্ন জেলায় আমরা অঙ্গীকার করে অনেক সময় অঙ্গীকার ভঙ্গ করি, তো তারা কি ভঙ্গ করছিল? তার মানে এতাত করেনি, আনুগত্য করেনি, করেছিল। এই যে এতাত মানে আনুগত্য। তাহলে এটা ছিল মাক্কি জীবনের যে রাজনৈতিক বিপ্লব, সেটা ঘটানোর প্রাথমিক পর্যায়ে। তো সেখানে আল্লাহ রসুল আমির ছিলেন, মানে নেতা ছিলেন। তার মামুর কিছু কর্মী ছিল সাহাবীগণ, সেখানে তারা বায়াত করেছিল এবং তারা এতাতও আনুগত্য করেছিল, তাই না? এবার মাদানী জীবন, এটা আমরা পেলাম। এবার আসেন মাদানী জীবন। 1 নাম্বার, মাদানী জীবনে কি তিনি আমির ছিলেন কিনা? ছিলেন। কিন্তু মক্কা বিজয়ের পরে তিনি যে আমিরটা ছিলেন, সে আমিরটা তিনি আম ছিলেন নাকি খাস ছিলেন? এই দেখেন উত্তর। তাহলে উত্তর কিন্তু আমরা ওখান থেকে পাচ্ছি। আমি উত্তর কিন্তু রসুলের 23 বছরের জিন্দেগিতে পাচ্ছি। সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো অনেকেই পড়ার সুযোগ হয় না, ফলে আমাদের কিন্তু এই মেসেজটা আমরা পাচ্ছি না ওখান থেকে। তাহলে আল্লাহ রসুল যে আমিরটা ছিলেন, তিনি ওইখানে যে নেতৃত্ব দিচ্ছিলেন, এই নেতৃত্বটা যে মেনে নিল ওখানকার, তার মানে যারা তাদের এখানে যে তিনি ছিলেন আম আমির, আর তার যারা মামুর ছিল তারা কারা কারা বলেন তো? মুসলমানগণ, মানে সাহাবীরা প্লাস
সাহাবিগণ প্লাস অমুসলিমগণ। অমুসলিমগণ কিভাবে হয়েছে জানেন? বলেন দেখি। জিজিয়া, হ্যাঁ, জিজিয়া করের যে আয়াতটা, এই আয়াতগুলো মক্কায় কেন নাজিল হয়নি বলতে পারবেন? কারণ তো না, মক্কায় আল্লাহ যদি নাজিল করতেন তো এটা তো আল্লাহ রসুল বাস্তবায়ন করতে পারতেন না, কারণ মক্কায় তো তিনি নিজেই নির্যাতিত। এই জন্য আয়াতটা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। তার মানে মদিনায় আয়াত নাজিল হওয়ার মাধ্যমে এটা ক্লিয়ার হয়েছে যে মদিনায় তখন তো পরিবেশ হয়েছে, যার কারণে ইহুদিদের যে তিনটি গোত্র, বনু কায়নুকা, বনু নাজির আর বনু কোরাইজা, এই তিনটা যে ইহুদি গোত্র ছিল, এরা বশত স্বীকার করেনি, জিজিয়া কর দিয়ে বাধ্য হয়নি। তার মানে ওরা মানে নিজের মন না চাইলেও ইসলামের কাছে তারা বশত স্বীকার করতে বাধ্য ছিল, কারণ ইসলামের শক্তি সেখানে বড় শক্তিশালী। এই জন্য তাহলে এই জন্য এখানে এই মামুরটা যারা ছিল তারা সাহাবিগত ছিলই, পাশাপাশি অমুসলিমরাও ছিল বাধ্যগতভাবে। তো ওখানেও তো বায়াত হয়েছে, ওখানেও বায়াত হয়েছে, আর ওখানেও এতাত করেছিল, তাই না? একটা যুদ্ধে এতাত হয়নি, যার কারণে কি হয়েছিল? একটা যুদ্ধে তো এতাত হয়নি না। বলেন তো সে যুদ্ধের নাম কি? মানে আনুগত্য করলো না একটা যুদ্ধে। আল্লাহ রসুল বলছিল ওই গিরিপথে থাকবে, ওই যুদ্ধের নাম কি? উহুদ যুদ্ধ। তো দেখেন, তার মানে ইসলামের ইতিহাসে এটা শিক্ষা। আল্লাহ রসুল এটা ওইটা ঘটনার মাধ্যমে কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে যে আল্লাহ রসুলের সাথে না ঘটতো তাহলে আমরা তো কোনো দলিলই খুঁজে পেতাম না যে বিপর্যয় হচ্ছে। আমাদেরও যদি আগামীতে বিপর্যয় আসে তাহলে আমাদের বুঝতে হবে কর্মীদের মধ্যে আনুগত্য নাই, কর্মীদের মধ্যে আনুগত্যের ঘাটতি হয়েছে, এই জন্যই বিপর্যয় আসবে। কাজে আমরা কর্মী হিসেবে যেন আনুগত্য করতে পারি। তাহলে এখানে আমাদের যে মূল টপিক ছিল সেই টপিক অনুযায়ী এখানেও আল্লাহ রসুল আমির ছিলেন, এটা আমির ছিলেন, এই মামুর সাহাবিগণ এবং অমুসলিমরাও ছিল, বায়াত এবং এতাত। এবার দেখেন আমাদের সংগঠন, এবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের যুব সংঘ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ, আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। এবার চিন্তা করেন আমাদের সংগঠনও এখন কিন্তু এই আমির আছে আমাদের, নাই নাকি? মামুন নাই আমাদের, বায়াত হয়, এটা তো করার চেষ্টা করি আমরা, তাই না? তাহলে আমাদের মধ্যে আছে তো এটা। প্রশ্ন হচ্ছে এই দুটা যুগের মধ্যে এখন আমরা কোন যুগে আছি বলেন তো? মানে মাক্কি জীবনের সাথে তুলনীয় কেন? কারণ এই যুগটাকে আমরা এখন যেটা বলবো, আমরা কিন্তু একটা ভাষা আপনাদেরকে বলি, সেটা কি আমরা লিখে বলে নাই? আমাদের রাজনীতি বলেন তো কি? না, হলো না, উল্টা হয়ে গেল। আমাদের রাজনীতি ইমারত ও খেলাফত। খেলাফত তো আগে না। এবার আপনারা উত্তর দিতে পারবেন আমার বিশ্বাস। বলেন তো এই দুটা যুগের মধ্যে কোনটা ইমারত আর কোনটা খেলাফত? বুঝতে পারেননি? কোনটা ইমারত? মাক্কি জীবনটা হচ্ছে ইমারত না, আর এটা কি খেলাফত। তার মানে এখন কি খেলাফত আছে? খেলাফত নিয়ে আসার জন্যই তো আমাদের এত চেষ্টা। আর আমাদের সংগঠনে যারা কর্মী তারা কি অমুসলিমরাও আমাদের কর্মী? অমুসলিমরাও কি আমাদের কর্মী নাকি? না, শুধুমাত্র আমাদের যারা সংগঠনভুক্ত তারাই তো আমাদের কর্মী, বাইরের লোকজন আমরা সমর্থক বা ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন থেকে একটা প্রশ্ন দেখেন, ইমারতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছিলেন? তাহলে ইমারতবিহীন যদি কেউ খেলাফতের বক্তব্য দেয়, ওর মুখে কি খেলাফতের শব্দ মানায়? আবারও বলি আপনাকে, যেহেতু আমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা, যেহেতু তিনি উত্তম আদর্শ, তাহলে কোশ্চেন হচ্ছে এটা, যেহেতু কোনো ব্যক্তি ধরেন আজকে বাংলাদেশে অনেকগুলো শায়েখ আছে, তারা কিন্তু ইমারতে নাই, কোনো ইমারতের সাথেই নেই, তারা ধরেন এমনি ধরেন ভাসমান, কিন্তু তারা আবার খেলাফতের কথা বলে, কিন্তু খেলাফতের কথা বলে না। এখন আপনি বলেন ইমারতের বাইরে থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমারতের মাধ্যমে কি পেয়েছিলেন? এটা আল্লাহ রসুল পেয়েছিলেন। আর আমি যদি বলি যে আমার এটার দরকার নাই, আমি ডাইরেক্ট খেলাফত পেয়ে যাব, তাহলে ও কি আল্লাহ রসুলের চেয়ে তো বড় ক্যারিজমেটিক নেতা হয়ে গেল না? হলো কি হলো না? আসলে এটা আদৌ সম্ভব? ওই অবাস্তব চিন্তা না এটা। এখন আপনি বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কোন দলটা আছে যারা আমির, মামুর, বায়াত, এতাত এই তিনটা কমপ্লিট মেসেজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনটাকে পুরো পর্যালোচনা করে সেইভাবে জীবনযাপন করার মাধ্যমে খেলাফতের আশা করছে বর্তমান ইমারতের ভিত্তিতে? এটা বাংলাদেশে কোনটা আছে বলেন? হ্যাঁ,
না মানে আমাদের বাদে বলছে, কিন্তু আমাদের তো আপনি বলতে পারবেন। এবার বুঝতে পারছেন আমির জামাত কেন এই 4টা বিষয় ছাড়ে না? কারণ তো সিরাতের লেখক, বোঝেননি? উনি তো দেখছে যে আল্লাহ রসুলের সাথে এটা ঘটছে, তার তরিকার বাইরে আমরা অন্য কার তরিকা গ্রহণ করব। এখন ওই যে বললাম, কোনো একজন শায়েখ তো তার কোনো কথা বলতেই পারে, তার তো মত থাকতেই পারে। ধরেন কোনো বড় শায়েখ মাশায়েখের একটা মত থাকতে পারে না? এটা কি নিষেধ নাকি ইসলামী শরীয়তে? থাকতেই পারে, কিন্তু সেই মতটাকে আমরা বিবেচনা করব মতের জায়গা থেকেই। পথের জায়গা থেকে বিবেচনা করতে পারবো? পথের জায়গা থেকে বিবেচনা করতে হবে তো আল্লাহ রসুলের জীবনী দেখতে হবে। তো আল্লাহ রসুলের জীবনীতে আমরা দেখলাম যে এটা ছিল ইমারতের পথ, আর এটা ছিল খিলাফতের পথ। আর আমাদের রাজনীতি কি? এই দুটোই। তাহলে আজকে আমরা আছি কিসে? আমাদের মূল চেষ্টা কোনটা? ক্লিয়ার কিনা? বাংলাদেশে কিন্তু কোনো দল এইটাকে আবার মনে করছে এটা বাদ দেন ভাই আপনারা একটু, এটা কোনটা বলছে আপনারা বায়াতটা খালি বাদ দেন, বাকি 3টা মেনে নেন। এখন যদি বলি উদুখুলু ফিস সিলমি কাফা, তাই না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদুখুলু ফিস সিলমি কাফা, তাই না? আল্লাহ কি বলছেন যে হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে অর্ধেক প্রবেশ করো, 75% প্রবেশ করো, নাকি না কত পার্সেন্ট? মানে কত পার্সেন্ট বলেন? তাহলে এখন রাজনীতির ক্ষেত্রে, ইমারতের ক্ষেত্রে যদি আমি বলি যে 25%, 25%, 25% প্লাস 25%, ধরেন অন্যান্য দলগুলা তারা বলছে এটা খালি বাদ দেন, তাহলে কত হলো? তাহলে কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ হলো? বলেন, হলো কি? তাহলে পরিপূর্ণ যদি প্রবেশ করতে হয় তাহলে আমাকে এই মূলনীতি ফলো করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তাছাড়া অন্য কোনো গত্যন্তর আছে আমাদের? আছে কি নাই? বলেন, নাই তো। কাজেই আজকে আমাদের এই প্রশিক্ষণের যে মূল বিষয়টা ছিল সেটা ছিল যে কোন তরিকায় ইসলামী খেলাফত ফিরবে, সেটা বলেন। আপনার উত্তর দেন, কোন তরিকায় ইসলামী খেলাফত ফিরবে? এটা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 2 নম্বর প্রশ্ন, সিরাতাল মুস্তাকিমের পথে যদি আমাদের থাকতে হয় তাহলে আমাদের কয় শ্রেণীর পথে থাকতে হবে? বলেন তো তারা কারা? এর দলিল কি এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে সূরা ফাতিহার ব্যাখ্যা দেন এখানে। আচ্ছা এবার গেল 3 নম্বর কোশ্চিন, আব্রাহাম লিঙ্কনের তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায় কি কখনোই ইসলামী রাষ্ট্র এমনকি সিরাতুল মুস্তাকিমের পথেও থাকা কি সম্ভব? এইটুকু কি আপনারা বুঝছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই বিষয়টা বুঝে যদি আমরা চলে যেতে পারি, আশা করা যায় বর্তমান যে সামনে যে সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে চরমভাবে, তাই না, এই সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো নাকি ইনশাআল্লাহ? এই কনসেপ্টটা কি আমাদের ক্লিয়ার হয়েছে তো নাকি? এবার আমাদের প্রশিক্ষণ এই পর্যন্তই ছিল। আমরা ইমারত ও বায়াতের ভিত্তিতে, ইমারত ও খেলাফত আমাদের রাজনীতি, আর আমরা এখন বর্তমান এই ইমারতে আছি। আমরা কি চাই যে বাংলাদেশের যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যমেই এই খেলাফত আবার পুনরুদ্ধার হোক? এটা কি আপনারা চান? এটা যদি আপনি চান তাহলে এই যে শেষের নাম্বারটা কি ছিল বলেন তো? এতাত ছিল, মানে আনুগত্যটা ছিল, তাই না? তাহলে আনুগত্য তো দেখাতে হবে নাকি? পারবো ইনশাআল্লাহ আমরা? এই আনুগত্য যেন আমরা দেখাতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। 2 মিনিট। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। এবং বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।